দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচন ঘিরে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রধান দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। চষে বেড়াচ্ছেন দেশটির প্রতিটি প্রান্তে। দেয়া হচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি, স্বভাবসুলভ ভঙ্গিতে ছোড়া হচ্ছে শব্দের তির্যক বাণ। এরই ধারাবাহিকতায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে যোগ দেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এ সময় তুলে ধরা হয় গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার গুরুত্ব। কামালার অভিযোগ, দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চাইছেন ট্রাম্প, তাই নির্বাচিত হলে সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে দিতে পারেন রিপাবলিকান প্রার্থী। While we moved and fight to move our nation forward toward a brighter future, Donald Trump and his extremist allies intend to take our nation backward. They will give tax breaks to billionaires and big corporations, cut Social Security and Medicare, and end the Affordable Care Act. কামালার সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, গণতন্ত্র রক্ষায় থামাতে হবে ট্রাম্পকে। He says immigrants, black and brown immigrants, poison the blood of our country. Right now, his running mate is attacking Haitian Americans in Ohio. It's wrong. It's got to stop. Any president should reject hate in America and incite, not incite it. ঘৃণা ও বিদ্বেষের অভিযোগ থাকলেও ভোটারদের সমর্থন পাচ্ছেন ট্রাম্প। এবার রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিল লাস ভেগাস পুলিশ ইউনিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রতি সমর্থন রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীরও। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ছাড়া কেউই সমর্থন দিচ্ছেন না কামালাকে। I don't know what that means exactly, but I'm not sure that she was thrilled. It's the only endorsement she has is Putin. দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে কম মন্দ ব্যক্তিকে বেছে নিতে হবে। পোপ ফ্রান্সিসের এমন মন্তব্যের পর আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিধা বিভক্তির ছাপ পাওয়া গেছে মার্কিন ভোটারদের মধ্যে। I agree with his assessment. Our current election, we have two candidates. They're both not great. No matter whatever divide your side you're on, neither one is the best of representative of that party or that position. We listen to the Pope, but I don't think we should just follow whatever he says. I really strongly believe that the freedom of each person, especially with voting, is very important, and we have to be wise about it. প্রেসিডেন্ট প্রার্থীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন তার রানিং মেটরা। উইসকনসিনে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস জানান, নির্বাচিত হলে নারীদের অধিকার কেড়ে নেবেন ট্রাম্প। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিদ্বন্দ্বী জেডি ভ্যান্স। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।